তো এখন হচ্ছে বিকেল টাইম। আজকে আমরা সবাই রোজা রেখেছি। তো এর জন্য ইফতারি বানাচ্ছি। আর এই দেখো ছোলা ভিজিয়ে নিয়েছি এবং সিদ্ধ করে নিয়েছি। আর মশলা দিয়ে ছোলাগুলো ভুনা করব। আর আলুর চপ বানাবো। এই ধনেপাতা দিব এই ছোলার মধ্যে। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আর দেখো রাস্তার মানে সব কিছু তো চলাচল, মানে গাড়ি চলাচল সব কিছুই বন্ধ। আর এখানে যত সব সাংবাদিকদের গাড়ি এসে জড়ো হয়েছে, মনে হয় সামনে খুব মারামারি হচ্ছে বা কোনো কিছু একটা হচ্ছে। এর জন্য সব সাংবাদিকরা সামনের দিকেই ওরা রিপোর্ট করতেছে। তো দেখো রাস্তাঘাট খুব নিরিবিলি থমথম পরিবেশ। এই রাস্তা যে কত বিজি থাকে। আর আজকে এত মানে কি বলবো, সব কিছু কেন যেন সব নিস্তব হয়ে গিয়েছে আর সবাই পায়ে হেঁটে যাচ্ছে। তো এদিক দিয়ে আমার মশলা কষানো হয়ে গিয়েছে। আর এই মশলার মধ্যে কিন্তু আমি দিয়েছি একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা আর একটু পেঁয়াজ ভেজে দিয়েছি। আর হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আমি একটু গরম মশলাও দিয়েছি, এলাচ আর দারচিনি। তো এই তো ছোলাগুলো দিয়ে দিচ্ছি। আর এই ছোলা হচ্ছে রোজার ছোলা, অনেক ছোলা বেঁচে গিয়েছে। তো মাঝে সাঝে রান্না করি, তো আরও আছে। এর জন্য ভাবলাম আজকে রোজা রেখেছি, মহরমের রোজা। এর জন্যই এই ছোলাগুলো একটু ভুনা করলাম ইফতারের জন্য। আর এই দেখো ছোলার মধ্যে দিয়ে দিলাম আলু ভেঙে। আর এই শাপলা আজকে বাজার আনছে, অনেক বাজার আনা হয়েছে। তো এই শাপলা আজকে শাপলা নিয়ে আসছে। তো শাপলাটা টাটকা টাটকা না রান্না করলে আসলে ভালো লাগে না। এর জন্যই আজকে একটু শাপলা রান্না করব, ভাজি করব। তো প্রথম এই শাপলা, আর শাপলা কিন্তু আমার অনেক পছন্দ খাবার। এই শাপলাটা অনেকভাবে রান্না করা যায়, চিংড়ি মাছ দিয়ে আবার নারকেল দিয়েও রান্না করা যায়। যেহেতু চিংড়ি মাছ আর নারকেল নাই আমার, এর জন্যই এই দুটা দিয়ে রান্না হচ্ছে না, এমনি শাপলা ভাজিটা করব। আর এই তো ছোলা আমার হয়ে গিয়েছে। আর এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম কেটে। তো এই তো হয়ে গেল। যদিও এখন বিকাল টাইম, অনেক তাড়াতাড়ি সব কিছু করতেছি। আর এখানে আলুর চপ বানাবো, তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটু লবণ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়েছি। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে মেখে নিচ্ছে। আর কিছুক্ষণ পর পর রাস্তায় হইচই হয়, দৌড়ায় দৌড়ায় গিয়ে তাই দেখি। আর এই যে এখানে হচ্ছে বেগুনি বানাবো। তো এই তো শাপলাগুলো দেখো আমি কেটে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এক এক করে সব রান্না করতেছি, মানে চুলায় তো দুইটা চুলা, একটার পর একটা বসাচ্ছি আর রান্না করতেছি। তো শাপলাটা ভাবতেছি পরেই রান্না করব, এই জন্য কেটে বেছে ধুয়ে রেখেছি। আর এই দেখো কিছুক্ষণ আগে অনেক চিল্লাচিল্লি হয়েছিল নিচে। তো দৌড়ায় আসলাম, দেখলাম কি জানি হচ্ছে। তো এই তো সবাই আসলে খুব হইচই, মানে সবাই একটা আতঙ্কের মধ্যেও আছে, হঠাৎ করে কি না কি হয়ে যায়, সবাই এই ভয়েই থাকে সব সময়। এখন তো সবাই অফিস টাইম, অফিস ছুটি হয়ে গিয়েছে, সবাই বাসায় চলে যাচ্ছে পায়ে হেঁটে, খুব কষ্ট হচ্ছে মানুষের। আর এই দেখো আমি আলুর শেপ, মানে চপ বানানোর জন্য গোল গোল করে শেপ করে নিলাম। আর এই পুরো বেসনটাই রয়ে গিয়েছে, এটা রোজার বেসন আরও ছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে, এখন প্যাকেটটাই বের করেছি। আর এর মধ্যে বেসনটা ব্যাটার তৈরি করবে, এর জন্য এর মধ্যে একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে মেখে নিলাম। আর এখন এর মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো মহরমের রোজা দুটা রাখতে হয়, এটা কিন্তু প্রথম রোজাই রাখা হচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আর কোনো কষ্ট হচ্ছে না, খুব সুন্দরভাবে আমরা সবাই রোজাটা করতেছি। তো খুব ভালো লাগতেছে। আর এই দেখো আমি কিছু শাপলা এগুলো একটু প্যাকেট করে ফ্রিজে রেখে দিচ্ছি। এতগুলো রান্না করলে খাওয়া হবে না সেটা আমি বুঝতে পারতেছি কারণ এই শাপলা আমারই একারই খেতে হবে। তো আমি একটু প্যাকেট করে রেখে দিচ্ছি ফ্রিজে। যখন আবার রান্না করব তখন জাস্ট রান্না করলেই হয়ে যাবে, মশলার মধ্যে দিয়ে ভালো করে রান্না করা যাবে। তো এই তো আমি এখন ফ্রিজে রেখেছি। আর আজকে তো অনেক বাজার আনছে, অনেক আসলে কষ্ট হয়েছে, খাটনি মাছ টাছ এগুলো গুছানো, সব রেখে দেওয়া। আর এই দেখো ঠান্ডা পানি রেখে দিয়েছি। আর আজকে কিন্তু অনেক গরম পড়েছে, এর জন্য একটু ঠান্ডা পানি রেখে দিলাম। আমি সহজে ফ্রিজে ঠান্ডা পানি রাখতে পারি না, এই কারণে আমার ছেলেটা সারাক্ষণ ঠান্ডা পানি খেতে চায়। আর খেলে ওর গলা টলা এই ফুলে টুলে যায়, টনসিলও হয়, টনসিল ফুলে যায়, যাই হোক এই অবস্থা। তো
তো এই তো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর দেখো কচুরমুখী নিয়ে আসছে বাজার থেকে, অনেক সবজি নিয়েছে আর কাঁচা আম, এগুলো একটু ডালে কাঁচা আম দিয়ে খাওয়ার জন্য বলছিলাম যে কাঁচা আম পেলে নিয়ে এসো। আর এই যে শাকগুলো নিয়ে আসছে, সেই শাকগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এই তো শাকগুলো বেছে কুটে নিয়েছি। আর একটা নিয়ে আসছে মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়াটা অনেক ভালো হবে মনে হচ্ছে। আর আনারস নিয়েছে আর ধনেপাতা আর কাঁচামরিচ। এই ধনেপাতাগুলো মনে হয় যে পানিতে ভিজিয়ে চুবাই নিয়ে আসছে এই অবস্থা। তাও আমি একটু মেলে দিয়েছি, না হলে ওই অবস্থা রাখলে, ফ্রিজে রাখলে পচে যায়। এর জন্য সবগুলো একটু পানিটা শুকিয়ে তারপরে আমি ফ্রিজে তুলে দিব। এখন যেহেতু আজকে রোজা, এর জন্য শাক খাওয়া হবে না, এর জন্য শাকগুলো কুটে বছে বাস আমি ফ্রিজে তুলে দিব। তো এই তো এখন আমার তেলটা গরম হয়ে গেছে আর আমি এখানে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছি। তো একটা চামচের মাধ্যমে যখন এভাবে দেই আসলে ভালোই হয়, কারণ অনেক সময় হাত দিয়ে যখন মানে ইয়াগুলি ছাড়বো, মানে চপগুলো, তাহলে হাত তেলটা ছিটে আসে হাতে, তখন হাত পুড়ে যায় এই অবস্থা। তো এই তো এইভাবে চামচ দিয়ে আমি দিয়ে দিচ্ছি, খুব ভালোই হচ্ছে। তো যাই হোক, এই এক এক করে ভেজে নিচ্ছি। আর ইফতার টাইম তো আসলে বেশিক্ষণ নাই, সময়ও চলে আসছে। তো এক এক করে সব নিজের হাতে করে নিচ্ছি। আজকে অনেক কষ্ট হচ্ছে, কারণ এই কারণে আজকে অনেক বাজার নিয়ে আসছে। তো এই তো ফ্রিজে দেখো জায়গা নাই, সবজি টবজি এনে একাকার লতি নিয়ে আসছে। তারপরে বক্সে কিন্তু আরও সবজি, পটল, ঢ্যাঁড়স, তোমার পেঁপে, এই জাতীয় অনেক, মানে পুরো সবজি বক্সটা ভরে গেছে। কারণ এটা যে কোথায় রাখবো সেটা আর জায়গা পাচ্ছি না। তো এই তো যাই হোক, জায়গা পেলাম সেখানেই রেখে দিলাম। আর এইখানে একটু কাঁচামরিচ রাখার জন্য জায়গা করতেছি। তো এদিক দিয়ে আবার দেখতেছি আমার ভাজি করে নিচ্ছি। তো এবার আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। এক হাতে সব করতে হয় আসলে, একবার ওদিকে যাই একবার এদিকে আসি, তো দৌড়াদৌড়ির মধ্যেই আসি, এক হাতে সব করতে হয়। আর এদিকেও সময় হয়ে আসতেছে। তো ওই যে দেখো কাঁচামরিচের সেই প্যাকেটটাই রাখা হয় না, আবার দৌড়ে আসছি কাঁচামরিচের প্যাকেটটা ফ্রিজে রাখার জন্য। তো এই তো রেখে দিলাম ফ্রিজে। আর এদিক দিয়ে এখন শরবত বানাতে হবে, এর জন্য প্রস্তুতিও নিচ্ছি। তো যাই হোক, এই দেখো এক এক করে লাল লাল করে ভেজে নিচ্ছি আলুর চপগুলো। অনেক দিন পর আসলে ইফতার খাওয়া হচ্ছে, সেই রোজায় খেয়েছি। তো যাই হোক, ভালোই লাগছে। তো চুলার নিচে একটু রাখলাম এই কারণেই, একটু মচমচা থাকার জন্য। এগুলো তো সাধারণত একটু ঠান্ডা হয়ে গেলেই দেখা যায় একটু নরম হয়ে যায়। তো যাই হোক, একটু চুলার নিচে রাখলে গরম গরম এবং মচমচাও হবে, মচমচা থাকবে, এর জন্যই চুলার নিচে একটু রেখে দিলাম। তো এবার উল্টিয়ে পাল্টিয়ে দিলাম, দেখো ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন আমি বেগুনিগুলো এক এক করে ভেজে নিচ্ছি। আমার আলুর চপ ভাজা শেষ, এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি। বাজার কোনো ভালো তেমন বেগুন পাওয়া যায় নাই, কি শুকনা শুকনা নরম নরম টাইপের বেগুন নিয়ে আসছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ যা আনছে। আর এই যে এখন আমি শরবত গুলিয়ে নিচ্ছি, লেবুর শরবত, আর তাতে আমি একটু রুয়াবজা দিয়েছি। এই দেখো, এই মানে রুয়াবজা কিন্তু কালারটা অনেক সুন্দর, এর জন্য আসলে কালারের জন্যই রুয়াবজাটা ব্যবহার করা হয়। তো দেখো এই যে আমি বানিয়ে নিলাম, বেশি দিনাই অল্প, এই কালারটাই ভালো লাগে, আবার বেশি লাল টকটকা দেখতে আবার ভালো লাগে না। তো আমার ছেলে তো আবার রুয়াবজার খুবই পাগল, ওর রুয়াবজার ফ্লেভারটা ওর অনেক ভালো লাগে। এর জন্য এসেই বলতেছে ঘ্রাণ রুয়াবজা রুয়াবজা করতেছে। তো যাই হোক, বাচ্চা মানুষ। তো এখন আমি একটা একটা করে লেবু দিয়ে দিলাম, যদিও এই লেবুগুলো চিপিয়ে রস বের করে দিয়েছি। আর এইভাবে লেবুটা দিয়ে যদি অনেকক্ষণ রাখে তাহলে লেবুর একটা ভালো ফ্লেভারও আসে। তো যাই হোক, আমিও শরবত সব রেডি করে নিচ্ছি, আর এদিক দিয়ে আমার সব ভাজা টাজাও হয়ে গিয়েছে। এখন আমি সব ইফতার নিয়ে গেলাম। তো এখানে এই তো বেগুনি, আলুর চপ, তারপরে আনারস, তারপরে ছোলা, তারপরে শসা। তো এগুলো নিয়েই আজকে আমরা ইফতার করছি। আজকে আমার খেজুর নাই, খেজুর শেষ হয়ে গিয়েছে। তো যাক, আলহামদুলিল্লাহ আজকের একটা রোজা আমরা পূরণ করলাম, মুহররমের রোজা। তো এই তো সবাই আমরা ইফতার করে নিচ্ছি, আজান দিয়ে দিয়েছে। তো অনেক দিন পর এই খাবার খাচ্ছি, খুবই ভালো লাগছে। আর মুড়ি তো অবশ্যই মাখাবো, মুড়ি না হলে আসলে ভালো লাগে না।
তো এখন আমরা খেয়ে নিচ্ছি আর একটু পরে একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা যাব নামাজ পড়তে। মাগরিবের আজান দিয়েছে, সরি মানে আজান তো অবশ্যই দিয়েছে, রোজাও খুলে নিচ্ছি আর একটু পরেই আমরা মাগরিবের নামাজ পড়তে যাব। তো যাই হোক, নামাজ পড়ার পরে দেখলাম নিচে এখনও অনেক চিল্লাচিল্লি হইচই। তো দৌড়িয়ে গিয়ে দেখলাম কি হচ্ছে। তো এখানে সাংবাদিকরা রিপোর্ট করতেছে, এই যে দেখো, আর সব সাংবাদিকদের গাড়ি এখানে সব জড়ো হয়েছে। তো আল্লাহ, কবে যে এটা ঠিক হবে, খুব খারাপ লাগতেছে সবার জন্য, সবার অনেক কষ্টও হচ্ছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে তুমি ভালো রেখো, হেফাজতে রেখো, সবাইকে তুমি ভালো রেখো, সুস্থ সবল রেখো, এই আর কি আল্লাহর কাছে এই প্রার্থনাই করি। তো এই তো এখন তো সবাই এখন মুড়ি ভর্তা খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে, নামাজ পড়া শেষ। তো একটু অনেকক্ষণ হয়ে গেল বসেছিলাম, সবাই বসে একটু গল্প টল্প করতেছিলাম। তো এখন সবাই বলতেছে মুড়ি ভর্তা বানাও। তো এখন আমি মুড়ি ভর্তা বানাবো, এর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। যেগুলো ছিল সে বাকি অংশগুলো দিয়ে আমি এখন মুড়ি ভর্তা বানিয়ে নিচ্ছি। আর এর মুড়ি ভর্তা না খেলে আসলে ভালোই লাগে না, মনে হয় যে কী জানি খাইনি। তো আলুর চপ বেগুনি ভেঙে নিচ্ছি। আর এখানে ছোলা দিব, আর দিব কাঁচামরিচ, ধনেপাতা আর পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে নিব। আর দিব খাঁটি সরিষার তেল। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই তো তোমরা বোধহয় লাইক দিতে ভুলে যাও, প্লিজ একটা লাইক দিও। সবার যখন কমেন্ট পড়ি তখন দেখা যায় কেউ একটা লাইক দেয় না, খুব খারাপ লাগে। আমি কিন্তু সবাইকে যে নিয়মে এটা মানে সবাই যেভাবে করে আমি কিন্তু সেই নিয়মে সবারটাই পালন করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা মনে হয় একটু ভুলে যাও, প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো। আর এই তো পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো করে চটকিয়ে নিচ্ছি। এই খাবারটা খেতে কিন্তু অনেক মজা। তো এখন এর মধ্যে আমি দিয়ে দেবো মুড়ি। তো বেশি কেউ খাবে না, তাই অল্প করে মাখিয়ে নিলাম। আর এই যে এখন দিয়ে দিলাম একটু সরিষার তেল। এই সরষের তেলটা কিন্তু অনেক ঝাঁজ, আর সরষের তেল ঝাঁজ না হলে কি সরিষার তেল মনে হয় বলো? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মেখে মুখে নিচ্ছি। তো এই তো দেখো আমার মাখা হয়ে গিয়েছে, আর এই তো দিয়ে দিচ্ছি। তোমাদের ভাইয়ার প্লেটটা রেডি করছে। আসলে কেউ খাবে না, আমরা দুজনেই খাবো, এর জন্য আমরা দুজনেই নিলাম। তো ওকে এই যে এটা দিয়ে দিচ্ছে, আর আমি ওখানে নিয়ে নিচ্ছি। আর মুড়িটা যখন মচমচা অবস্থা খাওয়া যায় ভর্তাটা, তখন কিন্তু অনেক মজাই লাগে। তো এই যে আমি খেয়ে নিচ্ছি, দেখি কেমন হয়েছে। হ্যাঁ, খুবই মজা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই তো খেয়ে নিচ্ছি, পড়ে যায়। তো এদিকে খাচ্ছি আর খবর দেখতেছি, লাইভগুলো দেখতেছি, কি হচ্ছে, কোথায় কোন জায়গায় মারামারি হয়েছে, অনেক ছেলেরা মারা গিয়েছে শুনে অনেক খারাপ লাগতেছে, আহারে। তো যাই হোক, এখন আমি রান্নাঘরে চলে আসলাম। এখন এসে শাপলাটা রান্না করব। তো অনেক একগাদি থালাবাটি বের হয়েছে, সবগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখে এখন আমি ভাজিটা করে নেব। দেখো, একটু বসে নেই, সারাক্ষণই একটার পর একটা করতেই আসি। তো যাই হোক, মেয়েদের কাজ করতেই হবে, এটাই স্বাভাবিক। তো এখন আমি পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিলাম, আর এর মধ্যে দিয়েছি একটু কাঁচামরিচ আর পেঁয়াজ। আর এই দেখো আমি শাপলাটা দিয়ে দিলাম, অল্প করে নিয়েছি, যেহেতু ওরা তেমন একটা খাবে না, বোঝাই গেল, শুধু আমিই খাবো, এর জন্যই অল্প করে শাপলাটা রান্না করে নিচ্ছি। আর এর মধ্যে একটু দিব লবণ, এই যে স্বাদ মতো একটু লবণ দিলাম, আর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এভাবে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। শাপলাটা আসলে অনেক ভালোই লাগে, মজাই আছে। তো যাই হোক, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এই তো আমার শাপলাটা দেখো হয়ে গিয়েছে প্রায়, একটু পানি আর একটু শুকাতে হবে। তো এই তো শাপলাতে কিন্তু অনেক পানি বের হয়, আমি কিন্তু ধুয়ে ঝরা দিয়ে রেখেছি, তারপরেও অনেক পানি বের হয়েছে। আর এই যে এই চুলায় দেখো দুধ জাল দিচ্ছি। তো
তো দুধটাও আমার হয়ে গিয়েছে বলক। আর এখন তো চা খাবো, চা না খেলেই হবে না, সারাদিন রোজা রেখেছি, এখন চা না হলেও চলবে বলো। আর ওখান থেকে তো বারবার বলতেছে চা দাও চা দাও। তো আমি বলতেছে একটু অপেক্ষা করো, এক হাতে সব কাজ করতেছি একটার পর একটা, তো একটু অপেক্ষা করো, সব কিছু গুছায় গাছায় রেখে আরাম করে বসে চা খাবো। তো এর জন্যই চাটা লাস্টে বানিয়ে নিলাম। তো এখন আমি দুধ আর চা পাতা একসাথে দিয়ে এই তো বলক করে নিলাম। চাটা দেখো খুব সুন্দর হয়েছে, চায়ের কালারটা খুবই ভালো হয়েছে। চায়ের পাতা যদি ভালো থাকে তাহলে চা কিন্তু অবশ্যই অনেক অনেক সুস্বাদু এবং চা ভালো হয়, চার ফ্লেভারও আসে। চার মেন হচ্ছে ফ্লেভার আর কালার, না হলে কিন্তু চা খেয়ে শান্তি নেই। যারা চা খায় তারাই বুঝবা, এই আর কি। তো যাই হোক, এখন আমি চা হয়ে গেল, দুইজনের জন্য 2 কাপ চা বানিয়ে নিলাম। তো এই যে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা একটু গলানোর জন্য। তো এই তো আমি এখন নিয়ে যাচ্ছি, চায়ের জন্য অপেক্ষা করতেছে, বসে বসে টিভি দেখতেছে আর চার জন্য অপেক্ষা করতেছে। তো নিয়ে আসলাম, ফ্লোরেই বসে পড়লাম, চা খাবো আর খবর দেখতেছি কি কি ঘটনা সব জায়গায় ঘটছে তা দেখে নিচ্ছি। তো বললাম এই নাও তোমার চা, আর আমিও বসে খেয়ে নিচ্ছি। দেখো চাটা কি সুন্দর হয়েছে না, খুব ভালো হয়েছে চায়ের কালারটা, আর আলহামদুলিল্লাহ অনেক ঘনও হয়েছে। তো আজ এখানেই বিদায় নিই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।